আজকে আমরা শিখব যে কিভাবে প্যাটার্ন গ্রেডিং করতে হয়। তো এর আগের পর্বগুলোতে আমরা শিখছি হলো যে কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয়। তো দেখেন এখানে কিন্তু আমাদের প্যাটার্ন তৈরি করার কাজ কিন্তু আমাদের শেষ। এটা হলো ব্যাক পার্ট আর এটা হলো ফ্রন্ট পার্ট। তো আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন। তো এখন আমরা প্যাটার্ন গ্রেডিং করব, আর গ্রেডিং করার জন্য এখন যাব হলো মেজারমেন্ট স্পেকে। এই হলো মেজারমেন্ট স্পেক। তো এর আগে কিন্তু আমরা কিভাবে গ্রেডিং বের করতে হয়, এই যে কিভাবে গ্রেডিংটা বের করতে হয়, এই কাজগুলোও কিন্তু আমরা আগের পর্বে শিখছি। তো আপনারা যদি আগের পর্বটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের পর্বটা দেখে নেবেন, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে গ্রেডিংয়ের কাজগুলো কত সহজে করা যায়। তো দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ গ্রেডিং কিন্তু আমাদের বের করার কাজ শেষ। এখন আমরা প্যাটার্নে গ্রেডিং করব। তো গ্রেডিং করার জন্য আমরা সফটওয়্যারে যাব। সফটওয়্যারে যাওয়ার পরে আমরা প্রথমে গ্রেডিং করব হলো ব্যাক পার্ট। এই হলো আমাদের ব্যাক পার্ট। আর গ্রেডিং করার জন্য যাব হলো F6-এ যাওয়ার পরে এইখানে দেখেন আমাদের সাইজগুলো আমরা এইভাবে রাইট ক্লিক করে এইভাবে সাইজগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন নেক্সটে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরেই দেখেন প্যাটার্নের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমরা গ্রেডিং করব। প্রথমে গ্রেডিং করব হলো চেস্টের গ্রেডিং। তার জন্য চেস্টের না, প্রথমে আমরা গ্রেডিং করব হলো নেক উইথের গ্রেডিংটা করব প্রথমে। এইখানে দেখেন কন্ট্রোলে ক্লিক করার পরে আমরা এই যে নেক উইথে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেখেন গ্রেডিং টেবিল কিন্তু চলে আসছে। এখন আমরা দেখব যে আমাদের নেক উইথের গ্রেডিংটা কত আছে। নেক উইথের গ্রেডিংটা দেখার জন্য এখন আমরা একটু নেক উইথটা চেক দিই। নেক উইথ, এই যে দেখেন নেক উইথ। তো আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা গ্রেডিং ধরে ধরে আপনাদেরকে আমি দেখাবো, যেন আপনারা গ্রেডিংটা খুব ভালোভাবে বুঝতে পারেন। আমি সেইভাবে চেষ্টা করব। তো এইখানে দেখেন এই যে নেক উইথ, এখানে নেক উইথের গ্রেডিং আছে হলো XCM। আগে আমি কিন্তু আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে গ্রেডিং করার সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বেস সাইজ থেকে বড় সাইজ কয়টা আছে, আবার বেস সাইজ থেকে ছোট সাইজ কয়টা আছে। তো আমরা একটু দেখে নেই। এই হলো বেস সাইজ, আর বড় সাইজ হলো 1টা 2টা 3টা, ছোট সাইজ হলো 1টা 2টা 3টা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বড় সাইজ হলো 3টা, ছোট সাইজ হলো 3টা। তো এখন আমরা প্যাটার্ন গ্রেডিং করব। প্যাটার্ন গ্রেডিং করার জন্য এইখানে দেখেন আমরা গ্রেডিং পেলাম XCM, এই যেটা। আর আমরা যেটা গ্রেডিং করব সেটাকে আমরা একটু কালার চেঞ্জ করে দিব, কারণ কালারটা চেঞ্জ করব এই জন্য যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই যে দেখেন গ্রেডিং পেলাম এটা XCM। তাহলে আমরা এখন সফটওয়্যারে যাব। যাওয়ার পরে আমাদের বড় সাইজ হলো 1 2 3, তাহলে XCM গ্রেডিং পাইছি, তাহলে আমরা 0.5 দিব, 0.5 দিব। আবার পরের সাইজটা দেখি, এই যে দেখেন পরের সাইজটা হলো XCM। তো এইখানেও আমরা গ্রেডিং দিব 0.5, মানে আমরা গ্রেডিং যা পাবো তার অর্ধেক দিব। এইখানেও XCM, তাহলে আমরা এখানেও গ্রেডিং দিয়ে দিব হলো 0.5। তো দেখেন আমাদের বড় সাইজের গ্রেডিং শেষ। এখন আমরা দেখব যে ছোট সাইজের গ্রেডিং কত আছে। ছোট সাইজের গ্রেডিংও দেখেন XCM। এখন আমরা ছোট সাইজের গ্রেডিং বসাবো হলো 0.5। তারপরে দেখি সাইজ গ্রেডিং কত আছে, এটাও দেখেন আছে হলো XCM। তাহলে আমরা এখানেও গ্রেডিং বসাবো হলো 0.5। তারপরে সাইজটা গ্রেডিং কত আছে দেখেন XCM, তাহলে আমরা এটাও গ্রেডিং বসাবো হলো 0.5। তো দেখেন আমাদের কিন্তু নেক উইথের গ্রেডিং কিন্তু আমাদের শেষ। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই পাশে যে গ্রেডিংটা আছে এই গ্রেডিংটা কপি করে আমরা এই পাশে বসাবো। আর এই পাশে বসানোর জন্য এখানে দেখেন রিপোর্ট ওয়াই, এই যে দেখেন রিপোর্ট, এই যে দেখেন রিপোর্ট ওয়াই, এটা দিয়ে আমরা এই গ্রেডিংটা কপি করে আমরা এখানে বসাবো। তো বসানোর পরে এখানে কিন্তু একটা জিনিস সমস্যা হয়েছে, আপনারা একটু খেয়াল করেন। সমস্যাটা হলো এরকম, আমাদের সবচেয়ে বড় যে সাইজটা সেটা হলো অরেঞ্জ কালার, খেয়াল করছেন, সেটা হলো অরেঞ্জ কালার। আর সবচেয়ে ছোট সাইজটা হলো ইয়েলো কালার। তো এইখানে যখন আমরা প্রথমে গ্রেডিং করছি সবচেয়ে বড় সাইজটা কিন্তু বাহিরের সাইডে আছে, আর সবচেয়ে ছোট সাইজটা ভিতরের সাইডে আছে। অতএব আমাদের গ্রেডিং এটা ঠিক আছে। আর এইখানে দেখেন ছোট সাইজটা বাহিরে চলে আসছে আর বড় সাইজটা ভিতরে চলে গেছে, তাই না? তাহলে তো এটা এই জায়গায় আমাদের গ্রেডিং ঠিক নাই। তাহলে এই গ্রেডিংটা ঠিক করার জন্য এইখানে দেখেন এই যে XCM
এই এক সিমের মধ্যে একটা ক্লিক করব, ক্লিক করার পরে যদি আমরা এটা পয়েন্টে ক্লিক করি তাহলেই কিন্তু গ্রেডিংটা ঘুরে যাবে। দেখেন এই যে দেখেন গ্রেডিংটা কিন্তু ঘুরে গেল। তো এখন কিন্তু দেখেন এই পাশের গ্রেডিং আমি যদি একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই পাশের অরেঞ্জ কালার, এই পাশে অরেঞ্জ কালার, এখানে ইয়েলো কালার, এই যে এখানে ইয়েলো কালার। তার মানে কি এখন কিন্তু গ্রেডিং ঠিক আছে। তো আপনারা অবশ্যই সবগুলো পর্ব আপনারা দেখার চেষ্টা করবেন, কারণ আমি একটা একটা করে গ্রেডিং আপনাদেরকে দেখাবো। কারণ এইভাবে দেখাবো এজন্য যেন আপনাদের গ্রেডিংগুলো বুঝতে কোনো প্রকার কোনো সমস্যা না হয়। এই কারণে আমি ছোট ছোট ভিডিও দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেন আপনারা জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারেন। ঠিক আমি ওইভাবেই চেষ্টা করব। তো ঠিক আছে, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং প্রচুর পরিমাণে চর্চা করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে সোল্ডার উইথের গ্রেডিংটা কিভাবে করতে হয়। এই কাজটাই আমরা এর পরের পর্বে শিখব।